আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ফুলদানিটা। ওই দিন এই যে গলা দেখেন ফিনিশিং দিছিলাম, এই ডিজাইনটা করলাম। আজকে আমি যে প্রথম দিন জয়েন্টের পরে প্রথম দিন আপনার এই এই কাগজটুকু লাগাইছিলাম, আপনাদেরকে দেখাইছি ভিডিও বানায়। আজকে আমি এই যে গলার এইটুকু কাগজ লাগাবো। এইটুকু লাগানোর পরে আর কোথাও লাগাতে হবে না, পরে খালি ফিনিশিং। দেখেন এই যে জয়েন্ট করছি, এইখানে কাগজ লাগাই দিলে এটা অনেক মজবুত হবে। এই জন্য আজকে আমি এইখানে কাগজ লাগাবো। দেখেন কিভাবে লাগাই। অনেকেই বলেন যে সব ফুলদানিতে একেবারে আগাগোড়ি সব দেখানোর জন্য আজকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এই যে এইভাবে এই যে জয়েন্টে লাগাই দিব। লাগানোর পরে অনেক মজবুত হবে। এই যে দেখেন, এই যে দেখেন আমি একটু বেশি করে কাগজ নিচ্ছি এখানে। এই যে দেখেন, এইভাবে এই যে দেখেন লাগাচ্ছি কাগজ। সব দিক দিয়ে পরিমাণ মতো কাগজ নিতে হবে। এই দেখেন, পরিমাণ মতো নিতেছি যাতে গুলটা ঠিক থাকে। দেখেন, এভাবে লাগাইয়া রোদ্রে দিয়ে দিব। অনেকেই বলেন, কমেন্টে বলতেছেন যে আপনাদের ফুলদানি বাঁকা হয়ে যায় জয়েন্টের পরে। বাঁকা হওয়ার কারণ হলো রোদ্রে একদিকে রোদ্রে দিয়ে রাখলে ঘুরায় ঘুরায় দিতে হয়। সারাদিন যদি এভাবে রোদ্রের উপর দিয়ে রাখেন বাঁকা হয়ে যাবে। ঘুরায় ঘুরায় রোদ্রে দিতে গেলে ঘুরায় ঘুরায় দিতে হবে। এইভাবে আমি এই যে নিচের এইটুকু পুরাটুকু দিয়ে বারান্দায় রোদ্রে দিব। এখানে আমার কাগজ মোটামুটি অনেকটাই লাগতেছে। কাগজ আছে দেখে পুরাটুকুই দিয়ে দিতেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আস্তে আস্তে একটা ফুলদানি বানাতে অনেক সময় লাগে। আমার কাগজও শেষ, দেখেন পুরাটুকু লাগানো শেষ।
এখন শুধু ফিনিশিং দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। দেখেন ফুলদানি অনেক লম্বা হয়েছে। খুদা হাফেজ।